হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে গ্রো অ্যাপ তোমরা কিভাবে ওপেন করবে, আর এই গ্রো অ্যাপ ওপেন করার মাধ্যমে কিভাবে এটা ইউজ করবে। আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এটাই শেখাতে চলেছি। এই গ্রো অ্যাপের মাধ্যমে কিভাবে ডিমেট অ্যাকাউন্ট খোলা যায়, আর সেই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এখান থেকে কিভাবে ট্রেডিং করা যায়, কিংবা কিভাবে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিভাবে মিউচুয়াল ফান্ড নেওয়া যায়, কিভাবে শিপ করা যায়, সেগুলো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গ্রো অ্যাপটি ওপেন করে নেব, আর এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপরে তোমরা দেখো এখানে দেখতে পাবে কন্টিনিউ উইথ গুগলের একটি অপশন। এই অপশনে ক্লিক করলে তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্টগুলো দেখতে পাবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটা অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপরে দেখো এখানে জাস্ট কয়েক সেকেন্ড একটু টাইম নেবে, তারপরে একটা অন্য পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখো জাস্ট কয়েক সেকেন্ড একটু টাইম লাগলো। এখানে দেখো লেখা আছে যে এন্টার মোবাইল নাম্বার। তো এখানে তোমাদেরকে একটি মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, তবে অবশ্যই মনে রাখবে যে এমন একটি মোবাইল নাম্বার ইনপুট করবে যেটার সঙ্গে যেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে। তারপরে নিচে দেওয়া থাকা কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে এখানে তোমাদের একটি ওটিপি যাবে 6 ডিজিটের, সেই 6 ডিজিট তোমাদেরকে এখানে টাইপ করতে হবে, বা এখানে অটো এটা কিন্তু রিড নিয়ে নেবে। ঠিক আছে, এখানে ওটিপিটা ইনপুট করে নেওয়ার পরে তারপরে দেখো তোমাদেরকে এখানে চাইছে একটা সেট করতে গ্রোয়ের পিন 4টে ডিজিটের। তো সেই হিসাবেই তোমরা এখানে 4 ডিজিটের একটি পিন সেট করে নেবে। সেই একই পিনকে তোমরা আবার এখানে রিএন্টার করে দেবে। করে দেওয়ার পরে দেখো এখানে অ্যাকাউন্ট প্রোটেক্ট হয়ে গেল। এরপরে কিছু পারমিশন অ্যালাউ চাইবে, তো অ্যালাউ পারমিশন অপশানসে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু পারমিশন আবার অ্যালাউ করতে বলবে, তো সেগুলোকে তোমরা কিন্তু পরপর অ্যালাউ করে যাবে। অপশানগুলো অ্যালাউ করে নেওয়ার পরে তারপর এখানে দেখো তোমাদেরকে নিজেদের সিমটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে দেওয়া থাকা সেন্ড SMS-এ তোমরা ক্লিক করবে, এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপরে এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তোমাদের ব্যাংকের নাম, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা ইনপুট করেছিলে সেই মোবাইল নাম্বারের সঙ্গে কোন ব্যাংকের লিঙ্ক আছে সেখানে তোমরা এটা সার্চ করে নেবে প্রথমে। তো এখানে ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু সেট হয়ে গেল। তারপরে দেখো এখানে ফেচিং ইউর প্যান ডিটেলস, এখানে কিন্তু তোমাদের প্যান কার্ডের ডিটেলস এবারে ইনপুট করতে হবে। তো সেই হিসাবেই তোমরা নিজেদের প্যান কার্ডের নাম্বারটাকে এখানে ইনপুট করে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে এখানে জাস্ট তোমরা কিছুক্ষণ ওয়েট করবে। তারপর এখানে তোমাদের প্যান কার্ডের নামের ডিটেলসটা কিন্তু এখানে শো করবে, যার জন্য তোমাদেরকে এখানে জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। দেখো এখানে কিন্তু প্যান কার্ডের নামটা চলে এসছে, আর এখানে প্যান কার্ডের নাম্বারটাও চলে এসছে। তো তোমাদের এখানে দেখে নিতে হবে যে তোমরা যে ডিটেলসগুলো ইনপুট করেছো এগুলো সঠিকভাবে আছে কিনা। যেমন নামটা, প্যান কার্ডের নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে ইয়েস কনফার্মে তোমরা গিয়ে ক্লিক করবে, নাহলে তোমরা নো এডিট প্যান অপশনে গিয়ে ক্লিক করে ওখানে কিন্তু তোমাদের ডিটেলসটাকে ঠিক করে নেবে। তো সেই হিসাবেই আমি এই টিক মার্কের মধ্যে ক্লিক করে এখানে ইয়েস কনফার্ম অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। এরপরে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তোমাদের অকুপেশন। তো সেই হিসাবেই তোমরা এখান থেকে নিজেদের প্রেফারেন্স ওয়াইজ অকুপেশনটা সিলেক্ট করবে। নিচে দেওয়া থাকা টিক বক্সের মধ্যে ক্লিক করে তোমরা নেক্সট অপশনের মধ্যে চলে যাবে। এখানে দেখো এরপরে তোমাদেরকে এন্টার করতে হবে তোমাদের প্যারেন্টসের নাম। প্রথমে ইনপুট করবে তোমরা নিজেদের মায়ের নাম, তারপরে এন্টার করবে তোমাদের নিজেদের বাবার নাম, তারপর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমরা সিলেক্ট করবে তোমাদের অ্যানুয়াল ইনকাম। তো তোমরা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ সিলেক্ট করে নেবে। তারপর দেবে ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে তোমরা দেবে ট্রেডিংসের এক্সপিরিয়েন্স তোমাদের আছে কি নেই। তো আমি এখানে নো এক্সপিরিয়েন্স কিন্তু সিলেক্ট করছি, যেমন আমার কিন্তু কোনো এখানে এক্সপিরিয়েন্স নেই, বা তোমরাও আশা করি এটা যদি প্রথম ইউজ করো তো নোতেই সিলেক্ট করবে। তারপর এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে আধারটা তোমাদের ভেরিফাই করাতে হবে। তো এরপরে দেখো তোমাদের এখানে KYC ডকুমেন্টসের ডিজিলকারের একটি পেজ খুলে যাবে, সেখানে অ্যালাউ অপশনে গিয়ে ক্লিক করলে দেখবে নিচে প্রসেসিং দেখাবে। এরপরে দেখো এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে তোমাদের আধার কার্ডের নাম্বার, তারপর নিচে দেওয়া থাকবে এখানে একটি ক্যাপচা কোড, তারপরে ওটাকে টাইপ করে নিয়ে নেক্সট অপশনে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে।
এরপরে দেখো তোমাদের একটি ওটিপি রিসিভ হবে। তোমাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখো তোমাদেরকে একটি ডিজি লকারের একটা সিকিউরিটি পিন সেট করতে হবে। তো সেই হিসাবেই তোমরা এখানে 6 ডিজিটের একটি সিকিউরিটি পিন সেট করে নিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। আর যাদের অলরেডি ডিজি লকারের সিকিউরিটি পিন সেট আছে তারা কিন্তু এখানে নিজেদের পিনটাকে ইনপুট করে নেবে। যদি ভুলে গিয়ে থাকো তো তারা ফরগট পাসওয়ার্ডের অপশন একটি পাবে, তো সেখানে গিয়েও তোমরা পিনটাকে সেট করে নিতে পারবে। আমি যেহেতু এই সাইটে প্রথম, তো সেই হিসাবেই আমি এখানে কিন্তু পিন সেট করে নিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে দেখো তোমাদের ডিজি লকারের যে আধার কার্ড, প্যান কার্ডের সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে। নিচে দেওয়া থাকা যে অ্যালাউ এর অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যালাউ অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো জাস্ট কিছুক্ষণ একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে দেখো তোমাদেরকে এখানে কিছুক্ষণ জাস্ট ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পরে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ডকুমেন্টটাকে এখানে ফেচ করতে হবে। তো এখানে দেখো তোমাদের ফেচিং ডকুমেন্টস অপশনে গিয়ে ক্লিক করবে, যেই সেই এখানে কিন্তু সাকসেসফুলি তোমাদের ডকুমেন্টটা ফেচিং হয়ে গেল। তারপর ভেরিফাই ইয়োর ডিটেলস, এখানে অটোমেটিকলি কিন্তু তোমাদের ডিটেলসটা ভেরিফাই হতে থাকবে। তোমাদেরকে জাস্ট এখানে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। লোকেশনটা অ্যালাউ চাইবে। এরপরে তোমাদেরকে কিন্তু এখানে ক্যামেরাটা ওপেন করে নিতে হবে। তো সেই হিসাবেই তোমরা এখানে ওপেন ক্যামেরা অপশনে গিয়ে ক্লিক করবে। এরপরে দেখো এখানে পিকচার্স রেকর্ড ভিডিও অ্যালাউ করবে তোমরা এখান থেকে। তারপরে তোমরা নিজেদের ফেসটাকে ক্যামেরার কাছে নিয়ে যাবে। তারপরে ক্যামেরার অপশনে দেখবে ক্লিক করলেই তোমাদের কিন্তু এই ফটোটা অটোমেটিক এখানে কিন্তু ক্যাপচার্ড হয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাবে তোমরা যে ফটোটা তুলেছো সেই ফটোটাই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক শো করে যাচ্ছে। তারপর এখানে প্রসিড টু সিগনেচার অপশনে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। এই প্রসিড টু সিগনেচার করার পরে দেখো এখানে সাইন হেয়ারের একটি তোমরা জায়গা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ডিজিটালি সাইন করতে হবে। তোমাদের যেটা সাইন সেটা তোমরা এখানে নর্মাল আঙুল দিয়ে তুমি এখানে কিন্তু সাইন করে দেবে। যেমন আমি এখানে সাইন করে দিচ্ছি। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিচ্ছি। সাইন সাবমিট করার পরে দেখো এখানে তোমাদেরকে নমিনি ডিটেলস অ্যাড করার কথা বলা হয়েছে। এখানে অ্যাড নমিনি অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা দেখতে পাবে নমিনি ডিটেলস চেয়েছে। তো প্রথমে তোমাদেরকে দিতে হবে নমিনির নাম, তারপরে নমিনির সাথে কি রিলেশন তোমাদেরকে সেটা দিতে হবে। তারপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে নমিনির ডেট অফ বার্থ। তারপর তোমাদেরকে নমিনির একটা আইডি প্রুফ সিলেক্ট করে নিয়ে সেভ ডিটেলস অপশনে গিয়ে তোমরা এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমাদেরকে এখানে ফিনিশ সেট আপ উইথ ই সাইন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এই অপশানে দেখো ক্লিক করার পরে এখানে ভেরিফাই আধারের একটি পেজ খুলবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে প্রসিড অপশানটা যে তোমরা দেখতে পাচ্ছ, প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে যে তোমরা গ্রোতে যে একটা অ্যাকাউন্ট খুলেছো সেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে সমস্ত তোমাদের ডিটেলসগুলো এখানে শো করবে। তোমরা যে ফটোটা তুলেছো সেটাও শো করবে। তো নিচে দেওয়া থাকা যে সাইন নাও অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইন নাও অপশানে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। সাইন নাও করার পরে দেখো এখানে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদেরকে ওয়েট করতে হবে। তারপরে তোমাদেরকে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটাকে আবার এখানে ইনপুট করতে হবে। আর উপরের যে চেক বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই চেক বক্সটাকে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে 12 ডিজিটের যে আধার কার্ডের নাম্বার সেটাকে তোমরা এখানে ইনপুট করে নেবে। তারপর এখানে দেখো সেন্ড ওটিপি অপশনে তোমরা ক্লিক করবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে দেখো তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এই ওটিপিটাকে তোমাদেরকে আবার এখানে ইনপুট করতে হবে। আর ভেরিফাই অ্যান্ড সাইন অপশনে গিয়ে তোমাদের এখান থেকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাইন অপশনে ক্লিক করার পরে দেখো এখানে জাস্ট ওয়েট করতে হবে। তারপর দেখো ডকুমেন্ট সাইন্ড সাকসেসফুলি এই অপশনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর ভেরিফাই ইয়োর ডিটেলস আবার এখানে জাস্ট তোমাদেরকে একটু কয়েক সেকেন্ড ওয়েট করে নিতে হবে। তারপরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসছে যে ইউ আর অল সেট। এইটা মানে অটোমেটিক কিন্তু তোমাদের কাছে জেনারেট হয়ে যাবে, অর্থাৎ কিন্তু তোমাদের ডিম্যাট অ্যাকাউন্টও ওপেন হয়ে গেছে। এরপর নিচে দেওয়া থাকা যে লেটস গ্রো অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো মেন ফ্রন্ট পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে দেখো দেখাচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস। এটা কিন্তু 48 ঘন্টার পরেই কিন্তু তোমরা এখান থেকে ট্রেডিং করতে পারবে বা মিউচুয়াল ফান্ড কিনতে পারবে। এই সমস্ত কিছু প্রসেস কিন্তু 48 ঘন্টা পরেই কিন্তু সম্ভব হবে। আর এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরেই তোমরা এখান থেকে ট্রেডিংয়ের আর মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু অপশানগুলোও পেয়ে যাবে, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে ওগুলো করে নিতে পারবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে গ্রো অ্যাপ তোমরা কিভাবে সেট আপ করবে, কিভাবে গ্রো অ্যাপ থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, আর কিভাবে এগুলো খুব ইজিলি তোমরা এখান থেকে ট্রেডিং করে নিতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।